এবার রাশিয়াকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঙ্কার দিয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন। বেলজিয়াম ছোট দেশ হলেও ন্যাটোর রাজধানী বলা যায়। ব্রাসেলসেই আছে ন্যাটোর হেডকোয়ার্টার। আর সেই জায়গার প্রতিরক্ষা মন্ত্রী যখন এমন মন্তব্য করেন তখন ইউরোপের বড় বড় দেশগুলো থমকে যায়। ফ্র্যাঙ্কেন এই কথা বলেছেন বেলজিয়ামের জনপ্রিয় পত্রিকা ডি মর্গানে দেওয়া এক সাক্ষাৎকারে। তিনি বলেন, ন্যাটো একসাথে আছে, আর কেউ যদি কোনো সদস্য দেশের ওপর হামলা চালায় তাহলে সেটা পুরো ন্যাটোর ওপর হামলা হিসেবে ধরা হবে। ভাবুন তো, একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি রাশিয়াকে বলছে আমরা তোমাকে মানচিত্র থেকে মুছে দিতে পারি। এই কথার পেছনে আত্মবিশ্বাস যেমন আছে, ভয়ও আছে সমানভাবে। এই মন্তব্য শুধু এক রাজনীতিবিদের কথা নয়, এর ভেতর দিয়ে বোঝা যায় ইউরোপ এখন কতটা টেনশনের মধ্যে আছে। ফ্র্যাঙ্কেন শুধু মুখের কথা বলেননি, সংখ্যাও দিয়েছেন। তিনি জানিয়েছেন ইউরোপ জুড়ে ন্যাটো মোট ৬০০টি আধুনিক F-35 যুদ্ধ বিমান মোতায়েনের পরিকল্পনা নিচ্ছে। এই বিমানের বিশেষত্ব হচ্ছে এগুলো রাডারে সহজে ধরা পড়ে না। রাশিয়ান প্রযুক্তি দিয়েও এগুলোর অবস্থান ট্র্যাক করা প্রায় অসম্ভব। তাই ইউরোপের অনেক দেশ এখন বিশ্বাস করছে কোনো হামলা হলে এবার জবাব হবে ভয়ঙ্কর ও নির্ভুল। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাশিয়া কি বসে থাকবে? না, তারা তো ইতিমধ্যেই তাদের সামরিক উৎপাদন কয়েক গুণ বাড়িয়েছে। ফ্র্যাঙ্কেন সতর্ক করে বলেছেন, রাশিয়ানরা এখন ন্যাটোর সম্মিলিত উৎপাদনের চেয়েও ৪ গুণ বেশি গোলাবারুদ তৈরি করছে। মানে ইউরোপ যতটা উৎপাদন করছে, রাশিয়া একাই তার ৪ গুণ তৈরি করছে। এটা ছোট ব্যাপার নয়। রাশিয়া এখন তাদের পুরো অর্থনীতি যুদ্ধের দিকে ঘুরিয়ে দিয়েছে, যাকে বলা হয় ওয়ার ইকোনমি। তাদের ফ্যাক্টরিগুলো দিনরাত চলছে শুধু যুদ্ধ সামগ্রী বানাতে। তবে ফ্র্যাঙ্কেন এটাও স্বীকার করেছেন যে ইউক্রেনে রাশিয়া সমস্যায় পড়েছে। তিনি বলেছেন, ইউক্রেন এখনো টিকে আছে কারণ ইউরোপ আর আমেরিকার দেয়া অস্ত্র, গোলাবারুদ আর অর্থের জন্য। না হলে তারা অনেক আগেই হার মানত। অর্থাৎ ইউক্রেন একা লড়ছে না, তাদের পেছনে আছে পুরো পশ্চিমা দুনিয়া। কিন্তু এখানেই শেষ নয়। ফ্র্যাঙ্কেন এবার আঙুল তুলেছেন আরো এক বড় দেশের দিকে, চীনের দিকে। তিনি বলেছেন, চীন চায় ইউক্রেন যুদ্ধ যেন আরো দীর্ঘস্থায়ী হয়, কারণ এতে করে পশ্চিমা দুনিয়া ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তার দাবি, চীন রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে কাঁচামাল কিনছে, প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছে। এমনকি রাশিয়ায় উত্তর কোরীয় সৈন্য পাঠানোর বিষয়টিও তারা খারাপ চোখে দেখছে না। এই তিন দেশের সম্পর্ক এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি পদক্ষেপই ইউরোপের কূটনৈতিক মহলে আতঙ্ক তৈরি করছে। তবে ফ্র্যাঙ্কেন বিশ্বাস করেন, রাশিয়া নিকট ভবিষ্যতে ন্যাটো সদস্য দেশগুলো, বিশেষ করে বাল্টিক অঞ্চলে কোনো বড় আক্রমণ করবে না, কারণ রাশিয়া জানে সেটি করলে পরিণতি হবে ভয়াবহ। তিনি আরো বলেছেন, আমরা শিগগিরই ইউরোপে ৬ শতাধিক F-35 যুদ্ধ বিমান মোতায়েন করব, যা রাশিয়ানদের ঘুম কাড়বে। আর সত্যি রাশিয়া এই বিমানগুলোকে সবচেয়ে বেশি ভয় পায়। সব মিলিয়ে দেখা যাচ্ছে ইউক্রেন যুদ্ধ এখন শুধু রাশিয়া বনাম ইউক্রেন নয়, এটা এক বিশাল শক্তির লড়াইয়ে পরিণত হয়েছে। একদিকে রাশিয়া, চীন আর উত্তর কোরিয়া, অন্যদিকে ন্যাটো, আমেরিকা, ইউরোপ। এই যুদ্ধে প্রতিটি পদক্ষেপই হিসাব কষে নিতে হচ্ছে। আর বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্য হয়তো শুধু রাজনৈতিক ঘোষণাই নয়, এটা ইউরোপের ভয়, প্রস্তুতি আর প্রতিরোধের বাস্তব প্রতিচ্ছবি।